আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে একটি ইনভার্টার নিয়ে আসলাম। তো এটি আমরা আজকে রিপেয়ার করব। তো কাস্টমার আমার কাছে দিয়ে গেছে, তো এটি রিপেয়ার করে দেখাবো। এটা কেবিএম কোম্পানির 1000 ওয়াট ডিসি 12 ভোল্ট থেকে এসি 230 ভোল্ট। এটি একটি পাওয়ার ইনভার্টার। তো আপনাদের ভিডিওর সুবিধার্থে আমি এই সার্কিটটি আগেই আমি খুলে নিয়েছি এর ভিতর থেকে। তো এটি আমরা এখন সাইড করে রাখবো। সাইড করে রেখে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হলো সার্কিট। আসলে এগুলা বেশি ভালো মানের না, এমনি নর্মাল কোনো রকম চলার মতো একটি ইনভার্টার। তো এটা দিয়ে সর্বোচ্চ 200 150 থেকে 200 ওয়াট দেওয়া যাবে। তো এই হলো আমাদের ইনভার্টার। এখানে দুইটা মসফেট ইউজ করা হয়েছে, K4145 অর্থাৎ 120 এম্পিয়ারের মসফেট ইউজ করা হয়েছে দুইটা। আর এসি ভোল্টেজ তৈরির জন্য এই যে এখানে হাই ভোল্টেজ মসফেট ইউজ করা হয়েছে এইচ ব্রিজ সিস্টেমে। তো এটা আজকে আমরা এখন রিপেয়ার করব। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি, যেহেতু খুলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা সুইচের কানেকশন। তো সুইচের কানেকশন এখানে খোলা আছে। তো আমরা এই সুইচের কানেকশনটি দিয়ে নিব। তো দেখতে পাচ্ছি আমাদের সুইচের কানেকশনটি খোলা আছে। তো বন্ধুরা, আমরা খুলে দেখতে পেলে আমাদের সুইচের কানেকশনটি খোলা আছে। তো এটি আমরা ফার্স্টে সুইচের কানেকশনটি এখন আমরা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সুইচের কানেকশনটি লাগিয়ে নিচ্ছি। আমাদের আয়রনটি এখনও ভালোভাবে হিট হয়নি, মাত্র হিট দেওয়া হয়েছে, এখনও পুরোপুরি হিট হয়নি। তো এই জন্য ঝালাই একটু ঝামেলা হচ্ছে। তো আমরা এই যে সুন্দরভাবে সুইচটি ঝালাই দিয়ে নিয়ে নিলাম। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই থেকে 1 এম্পিয়ার অথবা 500 মিলি আমরা এম্পিয়ারে সেট করে তো আমরা এখানে এটিতে লাইন দিব। তো এটা আমাদের পজিটিভ প্রোব এবং এটা নেগেটিভ প্রোব। তো এখানে আমরা পাওয়ার সাপ্লাই থেকে লাইন দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই থেকে আমরা এখন 12 ভোল্ট ইনপুট দিব। দেখতে পাচ্ছেন এখন 12 ভোল্ট ইনপুট দিয়েছি, আমাদের সুইচটি অন অফ করছি। তো আমাদের যে এখানে লাইট রয়েছে, লাইটটিতে কোনো রেসপন্স নাই। তো আমরা এখন চেক করব আমাদের কেবল পর্যন্ত ভোল্টেজ এসেছে কিনা। তো আমি একটি মিটারটি ভোল্ট মিটারে সেট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের মিটার। তো আমি এখন চেক দিব যে, দেখতে পাচ্ছেন আমাদের এ পাশে ভোল্টেজ আছে। এখন আমরা ফিউজের অপর প্রান্তে ভোল্টেজ চেক দিব যে ভোল্টেজ আছে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফিউজের এই পাশে ভোল্টেজ আছে, কিন্তু এই পাশে কোনো ভোল্টেজ নেই। তো আমরা ফার্স্টে ফিউজটি আমরা এখন শর্ট করে দিব, বা এখানে সেম মানের ফিউজ লাগিয়ে দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফিউজটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখন ফিউজটি পিছন থেকে শর্ট করেও দিতে পারি, বা ফিউজ এখান তুলে সুন্দর একটি জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার করে নিতে পারি। তো আমরা এখন ফিউজটি আমরা ফার্স্টে তুলে নিব। দেখি এখান থেকে, দেখতে পাচ্ছেন ফিউজের এই যে প্লাস্টিকের ক্যাপ, এই ক্যাপটি আমরা তুলে নিব। প্লাস্টিকের ক্যাপটি তুলে নিয়েছে। এখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটি এখানে শর্ট আছে, মানে ফিউজটি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন ফিউজটি এখান দিয়ে শর্ট করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফিউজটি আমি এক জায়গায় নিয়ে এসেছি, দুই সাইড এক করে। তো এখানে আমি এখন রাং ঝালাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ফিউজটি এখন এক জায়গায় নিয়ে আসার পর এখন আমরা সুন্দরভাবে এখানে সোল্ডার করে দিব, রাং ঝালাই দিয়ে দিব। চলুন এখানে সুন্দরভাবে একটি রাং ঝালাই দিয়ে দিই। তো আমরা ফিউজটি শর্ট করে নিব এবং শর্ট করে এখন চেক দিব যে আমাদের চালু হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফিউজটি রাং দিয়ে শর্ট করে নিয়েছি। তো এটা বোঝা যাচ্ছে না যে ফিউজটি ওপেন হয়েছিল, এমনভাবে শর্ট করছি। এমন সেম যে ক্যাপটি ছিল, এই ক্যাপটি আমরা এখন বসিয়ে দিব এভাবে। দেখতে পাচ্ছেন আমরা যে ফিউজটি শর্ট করেছি বা এখানে কোনো কাজ করেছি, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখন সবসময় এভাবে সুন্দরভাবে আপনারা কাজ করবেন। তো আমি চলুন এখন পাওয়ার কানেকশন দিয়ে দেখি। আপাতত এখন পাওয়ার কানেকশন দিয়ে দেখি যে আমাদের ইনভার্টারটি চালু হয়েছে কিনা। আমি এই যে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে, তো এটা 12 ভোল্ট করে নেবেন। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে এখন লাইন দিব। তো লাইন দেওয়ার সময় অবশ্যই আপনারা এই যে প্লাস মাইনাস দেখে কানেকশন দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফিউজটি কেটে গেছে, কিন্তু কানেকশন দিলে আমাদের শর্ট হয়ে যাচ্ছে।
তো বন্ধুরা দেখলেন যে আমি ফিউজটি শর্ট করে দেওয়ার পরেও অন হয় না। তো আমরা এখন ফার্স্টে আমরা কন্টিনিউটি মোডে আমরা এখন এই ডায়োড এই মসফেট দুইটা চেক দিব। তো মসফেটের 3টা লেগ থাকে, গেট, ড্রেন, সোর্স। তো আমরা এই যে পিছন থেকে 3টা চেক দিব মসফেট শর্ট আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি মসফেটের 3টা লেগই শর্ট। তো এই পাশেরটাও চেক দিব। তো এই দুইটাও শর্ট, অর্থাৎ আমাদের মসফেটটি শর্ট রয়েছে। এসি সাইডের মসফেটটাও দেখব, সবগুলো শর্ট। তো দেখতে পাচ্ছি আমরা ওইদিকে 2টা মসফেট, এখানে 2টা মসফেট শর্ট পেয়েছি। চলুন এটা খুলে দেখি। তো বন্ধুরা আমরা যেহেতু মসফেট শর্ট পেয়েছিলাম, তো মসফেট 2টা আমরা এখন খুলে নিব। মসফেট 2টা খুলে দিয়ে আমরা এখন চেক করব। চলুন আমরা মসফেট 2টা খুলি। এই ধরনের চায়না ইনভার্টার সম্ভব ম্যাক্সিমাম আপনার ওভারলোডের ক্ষেত্রেই এগুলো নষ্ট হয়, ওভারলোডের জন্য নষ্ট হয়ে যায়। ওয়াট লেখা থাকে একরকম, আমরা লোড দিই আরেক রকম, এই জন্য এগুলা নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি মসফেটগুলা সুন্দরভাবে খুলে নিব। আপনারা চাইলে যাদের সোল্ডারিং সাকার আছে তারা সাকার দিয়ে সুন্দরভাবে খুলে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মসফেটটি খোলা হয়ে গেছে, মসফেট 2টা। তো মসফেট 2টা এখন আমরা চেক দিব। তো আমরা এখন মসফেট চেক দিব। আমরা এখন ডায়োড মোডে রেখে মসফেট চেক দিব। তো দেখতে পাচ্ছি আমাদের মসফেট শর্ট আছে। আমাদের মনে হচ্ছে একটি মসফেট ভালো আছে এবং একটি শর্ট আছে। আমরা কন্টিনিউটি মোডে দেখব। তো দেখতে পাচ্ছেন একটি মসফেট শর্ট, 3টাই শর্ট। তো আরেকটি আমরা এখন চেক দিব। মসফেটগুলো চার্জ হয়ে থাকে, আমরা 3টি লেগেই হাত দিয়ে ডিসচার্জ করে নিব। তো এইভাবে আমরা মসফেট চেক করে নিব। তো বন্ধুরা আমাদের এই মসফেটটি ভালো আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি মসফেট ভালো আছে। তো আমরা এখন আরেকবার চেক দিব। মসফেট খোলা অবস্থায় আমরা এখানে মসফেটের গেট ভোল্টেজ থাকে, প্রত্যেকটা মসফেট যেখানে লাগানো থাকে এখানে গেট ভোল্টেজ থাকে। তো আমরা মসফেটের এই গেট ভোল্টেজগুলো চেক দিব, এই জন্য আমরা আরেকবার পাওয়ার কানেকশন নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মসফেট খোলার পরে আমাদের কুলিং ফ্যান চালু হয়েছে, এবং তো দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান চালু হয়েছে এবং আমাদের এলইডিতে লাইন এসেছে, অর্থাৎ আমাদের সুইচিং সিস্টেমটা ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমি আরেকবার লাইন দিয়ে দেখছি। এই দেখুন আমাদের লাইন দিলে কুলিং ফ্যান ঘুরছে, এবং তার মানে আমাদের আউটপুট সেকশন মোটামুটি ঠিক আছে। তো আমরা এখন ডিসি সেকশনটা চেক দিব। তো লাইন দেওয়ার পরে আমরা এখন গেট ভোল্টেজ মাপবো সর্বপ্রথম। তো আমরা মিটারটি ডিসি সেকশনে রাখবো। ডিসি সেক্টরে রেখে আমরা গেট ভোল্টেজ চেক দিব যে গেট ভোল্টেজ ঠিক আছে নাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গেট ভোল্ট এখানে 5 ভোল্ট, অপরটি দেখতে পাচ্ছেন আরেকটিও 5 ভোল্ট। তার মানে আমাদের গেট ভোল্টেজ ঠিক আছে। যেহেতু একটা মসফেট শর্ট ছিল এই জন্য এখানে শর্ট সার্কিট হয়ে যাচ্ছিলো, আমাদের গেট ভোল্টেজ ঠিক আছে। আমরা আরেকটি ফ্রিকোয়েন্সি চেক দিব। তো আমি ফ্রিকোয়েন্সি অপশনে ক্লিক করে, তো দেখতে পাচ্ছেন আমাদের মসফেটটি 38 কিলো হার্টজ, অর্থাৎ 38.20। তো এটি 38 কিলো হার্টসে সুইচিং করছে মসফেটগুলো। তো আমাদের গেট ভোল্টেজ ঠিক আছে এবং ফ্রিকোয়েন্সিও ঠিক আছে। তো আমরা এখানে 2টি মসফেট ইনস্টল করব। তো বন্ধুরা আমাদের ইনপুট সাইডে যে ডিসি মসফেট লাগানো ছিল, লো ভোল্টেজ মসফেট, তো এটা ছিল এই যে K4146 এই মসফেটটি ছিল। তো আমাদের আরেকটি নষ্ট হয়ে গেছে, তো আমি এটা দিব। সাথে আরেকটি আমাদের এখন লাগাবো 48CS 48N78 এই মসফেট 2টি আমরা এখন ইনস্টল করব। তো মসফেট 2টি ভালো আছে, আমি আগে থেকে চেক করে নিয়েছি। তো আমরা সেম মসফেট এখানে মসফেট 2টি ইনস্টল করব। আচ্ছা, তার আগে আমরা এই 2টা হিটসিঙ্কে বসিয়ে নিই। মসফেট 2টা হিটসিঙ্কে আমরা এখন বসিয়ে নিব। ফ্রেন্ডস, আমি মসফেট 2টা হিটসিঙ্কে বসিয়ে নিয়েছি। তো এখন এইভাবে আমরা মসফেট 2টি বসিয়ে নিব। মসফেট 2টি আমরা সাবধানের সাথে লাগিয়ে নিব। তো গেট, ড্রেন, সোর্স সবসময় মিল রেখে তারপরে আমরা মসফেট লাগাবো। তো প্রত্যেকটা মসফেটের পিএন চ্যানেল অথবা পি চ্যানেল মসফেটের পিন আউট সব একই হয়, গেট, ড্রেন, সোর্স। তো আমরা এই গেট, ড্রেন, সোর্স মিল রেখে আমরা এখন মসফেটটা ইনস্টল করছি।
কোনো রকমে আমরা এখন আটার পরে এই যে আমরা রাং দিয়ে এখন সুন্দরভাবে সোল্ডার করে দিব। গেট, ড্রেন, সোর্স এই 3টা পিনই এখন সুন্দরভাবে সেলাই করে দিব। দেখতে পাচ্ছেন এই আমাদের সোল্ডারটা সবসময় যেন 100তে 100 সুন্দরভাবে সোল্ডার হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আর সোল্ডার করার সময় কখনো আমাদের লেগগুলো যেন শর্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে 3টি লেগ সোল্ডার করে নিলাম। এখন আমরা থিনার বা কেরোসিন দিয়ে বা পেট্রোল যেটা ইউজ করেন, আমি এখানে কেরোসিন ইউজ করছি, এটা সুন্দরভাবে আমরা এখন ওয়াশ করে নিব। দেখতে পাচ্ছেন ওয়াশ করার পরে একদম সার্কিট অনেক সুন্দর চকচক করছে, কোথাও কোনো শর্ট বা কিছু নাই। তো আমরা এখন মসফেট লাগানোর পরে 2টা মসফেট লাগানোর পরে আমরা এখন লাইন দিয়ে দেখব, পাওয়ার কানেকশন দিয়ে দেখব। তো আমরা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইতে এখন লাইন দিয়ে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি মসফেট লাগানোর পরেও আমাদের আলাদা টিপ করছে, অর্থাৎ আমাদের আউটপুট লাইনে হয়তো সমস্যা থাকতে পারে। তো যেহেতু টিপ করছে আমরা এখন আউটপুট মসফেটগুলো চেক দিব। তো আমরা আরেকবার আউটপুট মসফেট চেক দিব। আর মিটারটা কন্টিনিউটি মোডে চেক করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মসফেটটি শর্ট দেখাচ্ছে। তো আমরা 4টা মসফেটই এখন খুলে নিব। 4টাই এখন আমরা খুলে নিব সাবধানে। কুলিং ফ্যানের লাইনটা খুলে দিয়ে আপাতত এখানে যে আমাদের 4টা মসফেট আছে 4টাই এখন আমরা খুলব। তো বন্ধুরা দেখতে পেলেন কোনো কাজটি এত সহজ না, তো আমরা স্টেপ বাই স্টেপ এভাবে এগিয়ে যাব। বন্ধুরা আমার কাছে সাকার না থাকা এভাবে খুলতে হচ্ছে। তো আমি 4টা মসফেট খুলে তারপরে ভিডিওতে আসছি। তো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি 4টা মসফেটই ভিডিওর সুবিধার জন্য খুলে নিয়েছি। তো আমরা এখন মসফেটগুলো চেক দিব, স্টেপ বাই স্টেপ এখন মসফেট চেক করব। তো মসফেট চেক করার নিয়ম, আমরা নেগেটিভটা সবসময় মাঝখানে ধরবো প্রত্যেকটা। তো আমি যেভাবে চেক করছি এটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে যে মসফেটটা পেয়েছি এটি শর্ট আছে। আমরা এখন কন্টিনিউটি মোডে চেক করব। দেখতে পাচ্ছেন কন্টিনিউটি মোড। দেখুন বন্ধুরা আমাদের মসফেটটি ড্রেন এবং সোর্স পিনটি শর্ট হয়ে গেছে, অর্থাৎ এটা বাদ। এবং পরেরটা আমরা আবার ডায়োড মোডে চেক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটাও আমাদের শর্ট। তো কন্টিনিউটি মোডে চেক করে দেখব। দেখুন আমাদের মসফেটটি গেট, ড্রেন এবং সোর্স পিনটি শর্ট হয়ে গেছে ওই 2টা। বাকিগুলোও আগে কন্টিনিউটি মোডে চেক করে দেখি। তো এটাতে তো কোনো কন্টিনিউটি নাই, মনে হচ্ছে এটিও শর্ট হয়ে গেছে। দেখি মসফেট চেক করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মসফেট এটাও নষ্ট। তো আমাদের 3টি মসফেট নষ্ট এবং একটি, দেখতে পাচ্ছেন 3টি নষ্ট এবং একটি ভালো আছে। আমাদের আরেকটি ভালোভাবে চেক করব, এটি 502। আবার গেট পিনে ধরবো, আবার এটি দেখতে পাচ্ছেন আমাদের মসফেটটি মোটামুটি এটা ভালো আছে। এটা আমি আরেকবার চেক করব, দেখতেই 200 এত না, আমাদের মসফেটটি এটা আসলেই নষ্ট। আমাদের এই 3টা নষ্ট এবং একটা আমরা ভালো পেয়েছি, অর্থাৎ আমাদের আউটপুট সাইডের 4টার মধ্যে 3টাই নষ্ট। তো বন্ধুরা আমাদের এই যে মসফেট 3টা নষ্ট হয়েছিল হাই সাইডের মসফেট, তো আমি একবারে 4টাই চেঞ্জ করে দিব। তো 4টা মসফেট আমরা এখন লাগাবো। তো আমি আপাতত এখানে না লাগিয়ে, এভাবে না লাগিয়ে এখন এই পাশ থেকে আপাতত জাস্ট চেক করার জন্য এই মসফেটগুলো লাগাবো। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটি সোল্ডার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা মসফেট সুন্দরভাবে এভাবে আমি সোল্ডার করে নিব। এখন এই মসফেটগুলো আমার সব চেক দেওয়া রয়েছে, আমার কাছে যেগুলো ছিল সবই চেক দেওয়া মসফেট, এই জন্য আর ভিডিওতে চেকের ভিডিও দেখালাম না। তো একবারে আমরা মসফেটগুলো লাগিয়ে ফাইনাল চেক দেওয়ার সময় তখন একবারে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এখন 4টা মসফেটই সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি।
চারটায় আমরা সুন্দরভাবে লাগিয়ে নিব। তো নেক্সট টাইম আমি যখন ভিডিও করব পার্ট বাই পার্ট ইনভার্টার সম্বন্ধে ভিডিও করব। তো সবাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাদের অনুপ্রেরণা, এর সাথেই থাকবেন সব সময়। আমি ইউটিউবে নতুন, তো আমাকে সাপোর্ট করবেন সবাই। দেখতে পাচ্ছেন চারটে মসফেটই আমি লাগিয়ে নিয়েছি। তো এখন আমি সুইচ কানেকশনগুলো দিয়ে দেখব। তো আমি খুলে রেখেছিলাম সুইচ, ফ্যান এবং সুইচ এগুলো দেখে লাগাবেন সবাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাইনাসটা আমাদের এখানে কমন করা আছে, আমরা এখন পজিটিভ লাইন দিয়ে দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মনে হচ্ছে আমরা সাকসেস হয়েছি। আমি লাইন দিচ্ছি। তো বন্ধুরা আমার ইনভার্টারটি রিপেয়ার করা মোটামুটি কমপ্লিট। তো আমি আবার জাস্ট চেক করার জন্য মসফেটটি এখানে লাগিয়েছি। তো চলুন আমরা এখন লাইন দিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন আমি এখন পাওয়ার কানেকশন দিব। তো পাওয়ার কানেকশন দিয়েছে, আমাদের পাওয়ার এলইডি জ্বলছে এবং কুলিং ফ্যানও ঘুরছে। তো চলুন আমরা এখন ভোল্টেজ চেক করে দেখি। তো আমরা এসি ভোল্টেজ সিলেক্ট করব। তো চলুন আমরা এখন ভোল্টেজ চেক করে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 240/42। তো আমাদের ইনভার্টারটি কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটি কমপ্লিট হয়ে গেছে 224/25।